নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি। বরাবর আমরা রাজ্যের বিভিন্ন ধরনের ইস্যুকে তুলে ধরার চেষ্টা করি। জাতি উপজাতি বিভিন্ন সম্প্রদায়ের ভুক্ত মানুষ রয়েছেন ত্রিপুরায়। প্রায় 19টি জনজাতি গোষ্ঠী রয়েছে এই ত্রিপুরা রাজ্যে। প্রত্যেকটি জাতিগোষ্ঠীর নিজস্ব সমস্যা, তার থেকে উত্তরণের উপায়, পরবর্তী সময় আন্দোলন ইত্যাদি নানান ইস্যুতে বিভিন্ন সময় রাজনৈতিক ময়দান শোরগোল পড়ে যায়। তবে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলি বরাবর। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, উপজাতি ভিত্তিক এলাকার উন্নয়ন এবং আইএনপিটির আন্দোলন। এই বিষয় নিয়ে আমরা আজ কথা বলবো আইএনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মার সঙ্গে। জগদীশবাবু, আপনাকে দ্য সোশ্যাল বাংলায় অনেক অনেক স্বাগত। যে জিনিসটা জানতে চাইব, আইএনপিটির প্রতিষ্ঠা, আঞ্চলিক দল হিসেবে প্রতিষ্ঠা, উপজাতি ভিত্তিক এলাকার উন্নয়নে আপনাদের প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমান সময় আপনাদের এই অবস্থানটা কি? সম্প্রতি আপনারা পাহাড় এলাকায় প্রায় 2 থেকে 3 দিন আগে আপনারা আন্দোলন সংগঠিত করেছিলেন, অবরোধ সংগঠিত করেছিলেন। ইনার লাইন পারমিট উপজাতি এলাকার উন্নয়নের জন্য মূল সোপান, নাকি এনআরসি, নাকি সংশোধনী? কি চাইছেন আপনারা? পরবর্তী স্টেপ কি থাকবে আপনাদের? আমাদের আন্দোলন সবটাই আছে আমাদের মূল ইস্যুতে। ইনার লাইন পারমিট এদেশীয় এলাকায় চালু করা হোক, এটাও সাংবিধানিক, এবং নাগরিকত্ব আইন সংশোধনী বিলটা প্রত্যাহার করা হোক, এটাও আমাদের দাবি। সবটাই কার্যকর হলে পরে আরও বেশি করে ভূমিপুত্র তিপ্রাসা জাতিদের হাতে রাজনীতি অধিকার আসবে। আমরা মূলত ইনার লাইন পারমিট দাবি জানাচ্ছি স্বশাসিত জেলা পরিষদ এলাকায়। আপনারা সবাই জানেন, ভারতবর্ষে আমাদের এই ছোট্ট ত্রিপুরা রাজ্যের মতো আর কোনো রাজ্য নেই। এটা বাস্তব সত্য, অস্বীকার করার কোনো উপায় নেই। প্রত্যেক মানুষে এটা স্বীকার করতে হবে। আমরা অত্যন্ত দুঃখের সহিত বলছি, ত্রিপুরায় ভূমিপুত্র তিপ্রাসা জাতিরা তাদের স্বভূমে, নিজ ভূমে সংখ্যালঘু, সেটা হচ্ছে সবথেকে মূল সমস্যা। তো আমরা আপাতত স্বশাসিত জেলা পরিষদ এলাকায় যাহাতে নতুন করে ভূমিপুত্র তিপ্রাসা জাতিরা আর সংখ্যালঘুতে পরিণত না হয়, তার জন্য একটা কেন্দ্র সরকার এটা একটা হিসাবে এদেশীয় এলাকায় স্বশাসিত জেলা পরিষদ এদেশীয় এলাকায় ইনার লাইন পারমিট চালু করা হোক। ইনার লাইন পারমিটটা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় কার্যকর হলে পরে এটা শুধু নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠীর তার প্রবেশাধিকার বাধা সৃষ্টি এরকম না। এদেশী এলাকার বাইরের কোনো জনজাতি, কোনো তিপ্রাসা জাতি, কোনো পাহাড়ি, কোনো বাঙালি, যে কেউ হোক, তারা যদি এদেশী এলাকায় প্রবেশ করতে হয়, তাহলে পরে ইনার লাইন পারমিট চালু হলে এটা একটা কর্তৃত্ব থাকবে, তার একটা ইনফ্রাস্ট্রাকচার থাকবে, তার কাছে পারমিশন নিতে হবে। কাজেই এটা ত্রিপুরার সকল অংশের মানুষ এটাকে স্বাগতভাবে নেওয়া উচিত। তাছাড়া আমরা মনে করি আইএনপিটির প্রত্যেকটা দাবি একদম 100% কনস্টিটিউশনাল, সাংবিধানিক। সেই কারণেই বলছি, এটা যেমন একটা গেল। দ্বিতীয়ত আসুন, নাগরিকত্ব আইন সংশোধনী 2016 সালের 19 তারিখ জুলাই দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লোকসভায় বর্তমান সিটিজেনশিপ অ্যাক্ট, প্রেজেন্ট ভারতীয় নাগরিকত্ব আইনটাকে সংশোধন করার লক্ষ্যে বিল উপস্থাপন করেছিল। সেই বিলে কি উল্লেখ ছিল? সেই বিলে উল্লেখ ছিল পার্শ্ববর্তী পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী, বেআইনি অনুপ্রবেশকারী, যাদের ভারতীয় নাগরিকত্ব নেই, যারা ভারতের রেশন কার্ড হোল্ডার হতে পারে নাই, যাদের ভোটার লিস্টে নাম ওঠেনি, তাদেরকে নতুন করে নাগরিকত্ব প্রদান করে, রেশন কার্ড প্রদান করে, তারপরে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এটা করা হয়েছে। তো আমরা ভারতবাসী হিসাবে প্রথমেই বলবো,
লোকসভায় বারবার আমরা দেখেছি স্বরাষ্ট্র দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী সকলের মুখ থেকে শুনেছি বিভিন্ন সময় লোকসভা অধিবেশনে প্রশ্ন উত্তরে বলেছেন প্রায় 2.25 কোটি ভারতে এ সমস্ত বেআইনি অনুপ্রবেশকারীরা রয়েছে, তাদেরকে স্থায়ীভাবে ভারতবর্ষে বসবাস করার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এই নাগরিকত্ব সংশোধনী বিল। সুতরাং এখানে আমরা যারা ভারতীয় আছি সকল ভারতীয়রাই, এটা কোনো নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠীর বিরুদ্ধে নয়, সকল ভারতীয়রই এর বিরোধিতা করা উচিত, কারণ আমাদের ভারতবর্ষের উপর রাজনীতি আর্থসামাজিকের উপর একটা চাপ সৃষ্টি হবে। মাঝখানে একটা জিনিস জানতে চাইব, যে বিষয়টা উঠে আসছে, আইএনপিটি যে আন্দোলনটা সংগঠিত করছে মূলত ইনার লাইন পারমিটের উপর ভিত্তি করে। অন্য আরেকটা, ত্রিপুরা ভৌগোলিক পরিকাঠামোর ক্ষেত্রে অনেকটি গ্রহণযোগ্য নয়। বিভিন্ন মহল, রাজনৈতিক মহল বলুন বা সংশ্লিষ্ট মহলের প্রত্যেকটা স্তরের মানুষ কিন্তু এই পৃথক স্টেট ত্রিপুরা ভৌগোলিক পরিকাঠামোর ক্ষেত্রে মান্যতা দিতে চায়। সেই জায়গার মধ্যে উপজাতি ভিত্তিক এলাকার উন্নয়ন কি ইনার লাইন, অষ্টম তফসিলে যে অধিকার সংগৃহীত করা হচ্ছে এগুলির মাধ্যমে কি পসিবল? আইএনপিটির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে 10,491 বর্গ কিলোমিটার যে ত্রিপুরার আয়তন, এই 10,491 বর্গ কিলোমিটারেই ত্রিপুরা জাতিদের রাজ্য, ত্রিপুরা জাতিদের ভূমি। আমরা এই 10,491 বর্গ কিলোমিটার এলাকাতে ভূমিপুত্র ত্রিপুরা জাতিদের হাতে অধিক রাজনীতিক ক্ষমতা। ভূমিপুত্রদের মধ্যে মুখ্যমন্ত্রী হতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী হতে হবে, এরকম একটা পরিস্থিতির লক্ষ্যেই আমাদের এই আন্দোলন। সুতরাং আইএনপিটি বহু পূর্বকাল থেকে, ফ্রম দ্য ভেরি বিগিনিং, আইএনপিটির স্ট্যান্ড হচ্ছে আমরা কখনো পৃথক ত্রিপুরাল্যান্ডকে সমর্থন করি না। কাজেই এখানে ত্রিপুরাল্যান্ড হলেই সব কিছুই হবে, এটা যারা ত্রিপুরাল্যান্ডকে ইস্যু করে, ত্রিপুরাল্যান্ডকে পুঁজি করে রাজ্যে ত্রিপুরাশাই এলাকায় রাজনীতি করছে ওনারাই ভালো বুঝবেন। সুতরাং আমাদের যে লক্ষ্যটা হচ্ছে, এখন যদি সঠিকভাবে ইনার লাইন পারমিট চালু হয়, এডিসি এলাকাটা ইনট্যাক্ট থাকবে এবং সম্প্রতি আইএনপিটির একটা মৌলিক দাবির মধ্যে অন্যতম, সেটা হচ্ছে জাতীয় নাগরিক পঞ্জীকরণ। এটাও যদি সুপ্রিম কোর্টের সুপারভিশনে, সুপ্রিম কোর্টে জাতীয় নাগরিককরণ পঞ্জীকরণের যে কার্যকরণের একটা পজিটিভ ডাইরেকশন দিলে পরে ত্রিপুরা রাজ্যে আমরা সমস্ত যারা এখানে উপজাতিরা রয়েছেন, যারা বাঙালি বাইরে রয়েছেন, তারা সকলেই বেআইনি অনুপ্রবেশকারী তা বলছি না। যারা প্রকৃতপক্ষে ভারতীয় নয় তাদেরকে যদি ডিলিট করতে পারি, ডিটেনশন করতে পারি, তাহলে এই 10,491 বর্গ কিলোমিটারের মধ্যে ভূমিপুত্র ত্রিপুরা জাতিদের হাতে একটা অধিক রাজনৈতিক ক্ষমতা আসতে পারে। তার লক্ষ্যে আমরা এই আন্দোলনটা করতেছি। জাতি উপজাতি, বিভিন্ন সংস্কৃতি, ধর্ম, বর্ণ প্রত্যেকটা অংশের মানুষ এই রাজ্যের মধ্যে সম্প্রীতির আবহনে বসবাস করছেন। ত্রিপুরার রাজনৈতিক পরিমণ্ডলের ক্ষেত্রে দলিত ভোট, উপজাতির ভোট ব্যাংক কিংবা বাঙালির ভোট ব্যাংক সরকারের পালাবদলের ক্ষেত্রে তেমন কোনো ধরনের বড় ফ্যাক্টর হয় না, সেটা জাতীয় রাজনীতিতে বারবার প্রমাণিত হয়েছে। তাহলে কেন এই ইনার লাইন পারমিট, এনআরসি ইত্যাদি গঠন ইস্যুতে কোথাও কোনো ধরনের কি খামতি বা কোথাও কোনো রাজনৈতিক চাপ কিংবা কোনো পলিটিক্যাল প্রোপাগান্ডা কি রয়েছে কি এই জায়গার মধ্যে? আপনারা কোনো শঙ্কা করছেন কি? দেখুন, আমাদের আঞ্চলিক জনজাতি ভিত্তিক, ত্রিপুরা জাতি ভিত্তিক যে রাজনীতি দল, আমাদের মৌলিক দাবি দেওয়া সত্ত্বেই বাস্তব, কিন্তু গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ বিধানসভায় বলুন, লোকসভায় বলুন,
ছোট বড় যে কোনো একটা পরিষদেই বলুন, সেখানে সংখ্যাগরিষ্ঠরা তাদের যে চিন্তাধারা, তাদের যে পরিকল্পনা, সেটাই বেশি করে বাস্তবায়ন হচ্ছে। তো আমরা তো কখনো বলিনি যে এই ত্রিপুরা রাজ্য 2000 বছর আগে থেকেই 100-র মধ্যে 100 জনেই, দ্যাট ইজ 100% সবাই ভূমিপুত্র জনজাতিরা বা ত্রিপুরাসারা ছিল, এরকম কথা আমরা বলি নাই। কিন্তু অভিজ্ঞ মানুষ যারা আমাদের এই আজকের টক শোটা দেখবেন, ওনারা সকলেই বুঝবেন যে কেন, কী কারণে, কোন রাজনীতি আন্দোলন প্রেক্ষাপটে একটা সময় সংখ্যাগরিষ্ঠ ছিল এই রাজ্যের ভূমিপুত্ররা, বিশেষ করে ত্রিপুরাসা জাতিরা, তার সঙ্গে কিছু মুসলিমরাও ছিল। কিভাবে এবং কখন সংখ্যাগরিষ্ঠ থেকে সংখ্যালঘুতে পরিণত হয়েছে, এগুলি সবাই জানে। কাজে আমরা যে এখন আন্দোলন করছি, সেটাও কোনো একটা জাতিগোষ্ঠীর, বিশেষ জাতিগোষ্ঠীর বিরুদ্ধে নয়। এটা সকলেই জানবেন, ভারতবর্ষে আমাদের এই ত্রিপুরার মতো এমন কোনো রাজ্য নেই যেখানে ভূমিপুত্রদের হাতে তাদের রাজ্যের 100% রাজনীতি অধিকার আছে বা নাই। আমাদের এই ত্রিপুরাতেই প্রথম আমরা দেখেছি যে এই রাজ্যের ভূমিপুত্ররা, যারা ত্রিপুরাসা জাতিরা, আমরাই একমাত্র ব্যতিক্রম। স্বভূমি সানন্দের সয়েল হয়ে আমাদের হাতে সম্পূর্ণ রাজনীতি অধিকারটা আসে নাই। আমরা গণতান্ত্রিক কায়দাতেই এগুলি ভূমিপুত্রদের হাতে রাজনীতি ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চাই। বিজেপি এবং আইপিএফটি জোট সরকার ক্ষমতায় রয়েছে, বিধানসভায় ক্ষমতাতে রয়েছেন। 2 জন সাংসদ ত্রিপুরা পশ্চিম এবং পূর্ব লোকসভা আসনে বামপন্থীদের, এডিসি আপাতত বামপন্থীদের দখলে। এই রাজনৈতিক সমীকরণে আইনপেটি দলের কোনো বিধায়ক কিংবা কোনো সাংসদ নেই। সম্প্রতি আপনারা পাহাড় এলাকা বন্ধ করে আন্দোলন সংগঠিত করেছেন। সামনে আসছে লোকসভা নির্বাচন। এই কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে 19 লোকসভা নির্বাচনের আগে আপনাদের রণনীতি, অবস্থান এবং রণকৌশল কিভাবে সাজাচ্ছেন? দেখুন, বর্তমান আইনপিতি পূর্বতন ত্রিপুরা উপজাতি যুব সমিতি, শর্ট ফর্ম হচ্ছে TUJS, তার জন্মলগ্ন থেকেই ক্ষমতার রাজনীতি থেকে কিছু হারিয়ে যাওয়া ত্রিপুরাসা জাতিদের রাজনীতি অধিকার, আর্থসামাজিক অধিকার পুনরুদ্ধার করাই হচ্ছে মূল লক্ষ্য। ক্ষমতাই সর্বশেষ নয়। সেই আদর্শ, সেই লক্ষ্য এখনও অটুট রয়েছে। আমরা জানি আগামী লোকসভা নির্বাচনে আইপিএফটি হোক, আইএনপিটি হোক বা অন্যান্য আঞ্চলিক দলই হোক, এমন বিশেষ কিছু ভূমিকা নিতে পারবে না। যদিও রাজ্যে দুইটা নির্বাচনে কোনো ম্যারাকল হয়ে যদি এমপি নির্বাচিতও হয়, লোকসভায় সংখ্যাগরিষ্ঠের ক্ষেত্রে কোনো আমরা ম্যাজিক ফ্যাক্টর করতে পারবো না। কিন্তু আমরা এর আগেও বারবার সমঝোতার মাধ্যমে আমাদের অবস্থান, ধরুন বিলেজ কমিটিতে থাকবে, এডিসিতে থাকবে, বিধানসভায় থাকবে, লোকসভায় একটা জাতীয় রাজনীতিতে আমাদের যারা জাতীয় দল বন্ধুত্ব হিসেবে কাজ করবে, সমঝোতা হিসেবে কাজ করবে। এই পলিসিটা আমাদের বহু বছর আগে থেকে আমরা এগুলি করেছি। তো আমরা দেখব আমাদের এই সমস্ত যে মৌলিক সমস্যা, এই সমস্যা সমাধানের যারা আন্তরিকভাবে এগিয়ে আসবে। আমরা তো দেখেছি, আজকে আমার বলতে বাধ্য হবে যে জাতীয় দলগুলা, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, অথবা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিরই বলুন, সুদীর্ঘ বছর যাবৎ স্বাধীনতার পর থেকে আজ অবধি শুধুমাত্র ভোট পাওয়ার জন্যেই, শুধুমাত্র ক্ষমতা যাওয়ার জন্যেই ক্ষমতার রাজনীতি করে যাচ্ছে। কিছুই হচ্ছে না। এর আগে কংগ্রেসের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছিল 2009 সালে লোকসভা নির্বাচনে, এবং কংগ্রেসের সঙ্গে সমঝোতা হওয়ার পর থেকেই
কিন্তু স্বশাসিত জেলা পরিষদের হাতে একটু বেশি ক্ষমতা তুলে দেওয়া, ককবরক ভাষা, ভূমিপুত্র জাতিদের ককবরক ভাষা রাজ্যে বর্তমান স্বীকৃতি সরকারি ভাষা। এই ককবরক ভাষাকে সংবিধানের ৮ম তফসিলে অন্তর্ভুক্তি করে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ভাষা উন্নয়ন, কেন্দ্র সরকারের পক্ষ থেকে ভাষাকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কেন্দ্রে বাজেট হবে, ককবরক ভাষায় বই পুস্তক হবে, ককবরক ভাষায় সিনেমা হবে, গল্প হবে, নাটক হবে। এই দুইটা বিষয় নিয়ে আমরা সমঝোতা করেছিলাম 2009 সালে, কিন্তু কংগ্রেসও এটাকে করছি এভাবে করতে করতে সময় পেরিয়ে দিল এবং আজকে বিজেপি ক্ষমতাসীন। আপনারা লক্ষ্য করেছেন 2017 সালে অর্থাৎ 14 সালে নতুন করে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে কেন্দ্রে বিজেপির বিভিন্ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেট মন্ত্রী, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীও ত্রিপুরায় সফর করে এসেছে। বারবার বলেছিলেন আমরা যদি ত্রিপুরায় ক্ষমতায় থাকি, সাধারণ যে একটা দাবি এদেশের হাতে অধিক ক্ষমতা প্রদান করা, লোকসভায় বিল উপস্থাপন করতে হবে, লোকসভায় বিলতে উপস্থাপন করে সর্বসম্মতিক্রমে পাশ হলে আইনে পরিণত হবে, আমরা করে দিতাম, আমাদেরকে ক্ষমতা দিন। আজকে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার, কেন্দ্রে বিজেপি আইপিএফটি জোট সরকার, স্বশাসিত জেলা পরিষদের হাতে অধিক ক্ষমতা প্রদানের যে বিষয়টা, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকেও কোনো বিরোধিতা নেই, কংগ্রেসের পক্ষ থেকেও কোনো বিরোধিতা নেই, আইপিএফটি বিজেপি জোট সেখানে বিরোধিতা করার প্রশ্নই নেই, আইএনপিতেও বিরোধিতা করছে না, অন্যান্য ছোট বড় আঞ্চলিক যে দল রয়েছে তারাও বিরোধিতা করছে না। অথচ এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতির মধ্যেও বর্তমান বিজেপি সরকার এদেশের হাতে অধিক ক্ষমতা প্রদানের বিষয়টা একটা ল্যাংডি করছে, ধীরে চলনীতিতে অবলম্বন করছে। সুতরাং আমরা দেখব আমাদের মৌলিক দাবি দাওয়াগুলোর সম্পর্কে যারা সহনশীল হবে, সহানুভূতি হবে, আন্তরিকভাবে পুনরায় যারা নির্বাচনী ইশতেহারে এগুলি করবে, তখন আমাদের চিন্তাধারা করা যাবে। কিন্তু যদি তা না হয়, আমি আগেই বলেছি আইএনপিটির লক্ষ্য শুধু ক্ষমতা দখল করা নয়, আইএনপিটির লক্ষ্য আমরা গণতান্ত্রিক কায়দায় শান্তিপ্রিয়ভাবে আন্দোলন সংগঠিত করে আমাদের জনজাতিদের কিছু সাংবিধানিক অধিকার আদায় করা, পাশাপাশি সমগ্র রাজ্যের উন্নয়ন। কোনো রাজনীতি দল রাজ্যের উন্নয়ন চাইবে না, এটা বিশ্বাস করা যায় না। রাজনীতি কারণে কোনো দল কোনো দলের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে বা বিবৃতি দিচ্ছে। আমরা রাজ্যের উন্নয়ন চাই, সামগ্রিক রাজ্যের সমগ্র জাতি জনজাতির উন্নয়ন হোক, এটা আমরা চাই। কাজেই আসন্ন লোকসভা নির্বাচনে আইএনপিটির কি স্ট্যান্ড হবে, আমরা এর আগেও সাংবাদিক সম্মেলন করে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানিয়েছিলাম যে আগামী কয়েকদিনের মধ্যে 2018 প্রায় অর্ধেক হয়ে গেছে, ডিসেম্বর জানুয়ারির দিকে আমাদের একটা এমসিসি সম্মেলন আমরা সংগঠিত করব। আমাদের দলের কেন্দ্রীয় কমিটি হচ্ছে নীতি নির্ধারক কমিটি। সেই কেন্দ্রীয় কমিটিতে সর্বসম্মতিক্রমে আইএনপিটি কী স্ট্যান্ড নেবে সেটা সিদ্ধান্ত নেব। ইনার লাইন পারমিট সহ একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে উপজাতি ভিত্তিক এলাকার উন্নয়ন এবং তাদের হাতে অধিক ক্ষমতা প্রদানের দাবিতে আইএনপিটি আঞ্চলিক দল হিসেবে দীর্ঘ কয়েক দশক আগে রাজ্যের বুকে আত্মপ্রকাশ করেছিলেন। সেই প্রেক্ষাপট তুলে ধরে তিনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও স্পষ্ট অবস্থান জানিয়ে দিচ্ছেন এই ইনার লাইন পারমিট সহ এই উপজাতি ভিত্তিক এলাকাগুলোর উন্নয়নের জন্য ইনাদের আগামী দিনের রণকৌশল নির্ধারণ করে থাকবেন। তবে লোকসভা নির্বাচনে আইএনপিটি তেমন কোনো ধরনের ছাপ রাখতে না পারলেও জাতীয় রাজনৈতিক দল যারা সমভাবাপন্ন উপজাতি ভিত্তিক এলাকার উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে আসবে তাদের সঙ্গে সমঝোতার মধ্য দিয়ে তাদের রোডম্যাপ নির্ণয় করবেন। তবে ইনার লাইন পারমিট
আবার কখনো বা পৃথক রাজ্য গঠনের দাবি। বিভিন্ন উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলো বিভিন্ন ইস্যু তুলে আন্দোলনে ছাপাচ্ছে মাঠে। এই রাজনৈতিক ডালমাটালের অবস্থানের মধ্যে দাঁড়িয়ে আগামী দিনে রাজ্য রাজনীতিতে কি উৎফট পরিস্থিতির সৃষ্টি হয়, নাকি শান্ত ত্রিপুরায় জাতি উপজাতির মেলবন্ধনের সুদীর্ঘকালের সেই ইতিহাস ট্রেডিশন অব্যাহত থাকে, ইত্যাদি যাবতীয় খবরের আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলায়। দ্য সোশ্যাল বাংলা, ভয়েস অফ ডেমোক্রেসি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।